আল্লাহওয়ালারা বলে যদি আল্লাহকে ডাকতে, আল্লাহর কাছে মাপ চাইতে দিয়েছি, কান্না না আসে বুঝা দিও তুমি অনেক বড় অপরাধী, তুমি অনেক বড় গুনাহগার। আল্লাহর কসম করে বলি, এই মসজিদের মধ্যে ঢোকার পরে আমার দিল সাক্ষী দিছে এখানে কে যেন আল্লাহর গোপন আশিক বান্দা বসে রয়েছে। ওরে আমি আপনি কেউ চিনি না। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমরা তোমার পলাতক আসামি, আজকে ধরা খেয়ে গেছি লাইলাতুল বরাতের উসিলায়। আল্লাহ তুমি আমাদের আপন আপন মৌতের কথাটা চিন্তা করে। কত মানুষের মসজিদে, কত মানুষের নামে মৃত্যুর সংবাদ ছড়ায়, সুসংবাদ। এমনও তো হইতে পারে কালকে রাত্র আমি আর ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ভাই, কান্না কেন হয় না বলেন না আল্লাহ। আল্লাহ আমার দিল সাক্ষী দিতেছে ভাই, আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। বলেন না আল্লাহ। ও আমার আল্লাহ, আল্লাহ ও আমার আল্লাহ, এই যুবক জবানটা খুলেন না, বলেন না আল্লাহ। আরে খাবার দিয়ে বলেন না আল্লাহ। একটু চক্ষুটা বন্ধ করে নিজের কবর নিজের সামনে আনে, চোখ বন্ধ করে দেখেন দুনিয়া আন্দার। আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, কেউ আপনার আপন না। আল্লাহ আমার আপনার সবচেয়ে বড় আপন। আপন মনে করে আল্লাহরে বলেন না আল্লাহ। মায়া লাগায় বলেন না আল্লাহ। ও আল্লাহ, দরদ করে কর না আল্লাহ। আমরা তোমার পলাতক আসামি। ও আল্লাহ, আমরা মাপ চাইতেছি, আমরা দয়া ভিক্ষা চাইতেছি। ও আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাদের হইয়া যান। আপনার কাছে আপনাকে ভিক্ষা চাই। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। ও আল্লাহ, আমাদের মায়েরে মাফ করে দেন, আমাদের বাবার মাফ করে দেন। এই লাইলাতুল বরাতে কেন মসজিদে আইছে? কত মানুষ তো দোকানে আড্ডা দিতেছে, ওদেরকে আল্লাহ ডাক দিয়ে আনে নাই, আপনার আল্লাহ ডাক দিয়ে আনছে। কাজে আপনি চাইতে কেন কম চাইবেন? বলেন না আল্লাহ। আমার মায়ের মাফ করে দেন, আমার বাপের মাফ করে দেন, দাদিরে মাফ করে দেন, আমার নানা নানিরে মাফ করে দেন, আমার বংশের বয় মুরব্বীদের মাফ করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মুমিনদের মাফ করে দেন। আল্লাহ এই এলাকার সবাইরে মাফ করে দেন। আল্লাহ, ও আল্লাহ,
তোমার পলাতক আসামি। বলেন না, লজ্জা করেন নাকি? গুনাহ মাফ হয়ে যাবে, বলেন না আল্লাহ আমি অনেক বড় আসামি, আমি অনেক বড় বড় গুনাহ কইরা ফেলাইছি, আল্লাহ আমার মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ায় কোন ছেলে মেয়ে কোন মা বাবার কাছে এইভাবে কাঁদলে এমন কোন মা নাই যে তার এই কান্নাটা বুঝে। আল্লাহ, মায়ের চাইতে তো তোমার মায়া অনেক বেশি। মায় পেটে রাখছে, এর কারণে মা সন্তানদের ছাড়া টিকতে পারে না। তুমি তো আদর করে বানাইছ। আল্লাহ দেখো কেমনি তোমার বান্দারা কাঁদে। আলেম কাঁদতেছে, হাফেজ কাঁদতেছে, স্কুলের ছাত্র কাঁদে, মাদ্রাসার ছাত্ররা কাঁদে, বাড়িওয়ালারা কাঁদে, তাদের বাড়িতে যারা ভাড়া থাকে তারাও কাঁদে। আল্লাহ, ধনীরা কাঁদে, গরিবেরা কাঁদে। আল্লাহ, ও আল্লাহ, এটা ডাক্তার না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। ও আল্লাহ, আজকে মাপ দিতেই হইব, আজকে মাপ না করলে আমরা যাবো না আল্লাহ। এই যুবক, দেখো না কে কোন গুনাহ কইরা ফলাইছো, কে কি অপরাধ করছো, কে কোন মামলার আসামি। এটা কেউ না জানলে তুমি তো জানো, এই জন্য স্বীকার করো না। আল্লাহ, আমি তোমার পলাতক আসামি, আজকে ধরা খেয়ে গেছি। আল্লাহ, আল্লাহ আমার বুঝাইছে তুমি ছাড়া আমার কেউ নেই। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার নবী কইছে এক ফোঁটা চোখের পানি মাছির মাথা পরিমাণ যদি চোখের কোণায় জমা হয় তাইলেই নাকি তুমি মাফ করে দাও। এখানে কত বান্দার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ, আয় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আযান খতিব সাহেব হুজুর বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা তাসবিহ পাঠ করলে অন্তরে অনেক শান্তি পাওয়া যায়, অনেক মজা লাগে। আযান আল্লাহওয়ালারা বলেন তাদের দিলেই মজা লাগবে যাদের দিল পুত পবিত্র, যাদের দিলে আল্লাহ বাদে কারো মোহাব্বত নাই, তারাই সুবহানাল্লাহ বলিয়া মজা পাবে, তারাই আলহামদুলিল্লাহ বলিয়া মজা পাবে, তারা আল্লাহকে ডাকিয়ে মজা পাবে। ও ভাইয়া, কারা মাঠের মাহফিল মনে করিয়া কোনো কান্দতে চাও না? আমার বাইরে ওই মাঠ তোমার ব্যাপারে সাক্ষী নাও দিতে পারে, কিন্তু মসজিদ তোমার ব্যাপারে সাক্ষী নিবে। প্রত্যেকটা মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। কাজেই মসজিদকে আজকের রাত্র কান্নার রাত্র বানাও, আজকে রাত্র তওবার রাত্র বানাও, আপন আপন গুনার কথা স্বীকার করার রাত্র বানাও। আমার ভাইরা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ আলেম ছিলেন। ও দোকানদার ও বাড়িওয়ালা,
ও গাড়িওয়ালা, ও মা বোনেরা, মাইকের আওয়াজ যদি যেমনি ভাবে তোমার কাছে যায়, এই পাগলের বয়ানটা একটু দিলের কান লাগায় শোনো। আর যারা মসজিদের ভিতরে ঢুকিয়ে গেছেন, অনুরোধ থাকবে কেউ কারো দিকে তাকাইবেন না, চোখের পানি না পড়া পর্যন্ত আমার বন্ধুগণ কেউ কারো দিকে তাকাইবেন না। আমার ভাইরা, কাঁদলেই গুনাহ মাফ হইয়া যাবে, কাঁদতে পারলে আল্লাহ হইয়া যাবে। যার আল্লাহ ডাকতে মজা লাগবে, বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনারে বলতেছে, আর কান্দিস না, আমি মাফ করিয়া দিছি। আমরা তোমার পলাতক আসামি, আল্লাহ ডাক দেন না, জবান খুলে বলেন না আল্লাহ। ভাই, কার অভাব আছে, কার রোগ আছে, কার পেরেশানি আছে, কার পরিবারে শান্তি নাই, কার অভাব ফুরায় না, কার কঠিন যুগ দূর হয় না, আমার মাওলা পাকের রহমত আসিয়া গেছে, ওলি আল্লাহ রুহানি তাওয়াজ্জু আসিয়া গেছে। এই মসজিদ আর সাধারণ মসজিদ নাই, এই মসজিদ আল্লাহদের মসজিদ হইয়া গেছে। আজকের কান্নাকাটির আওয়াজ আল্লাহ মায়া লাগে, ডাকবেন না, বলেন না আল্লাহ, জবান খুলে বলেন না আল্লাহ। ও বেনামাজি, আর নামাজ ছাড়বো না, ও গুনাহ করি না, আর গুনাহ করব না, ও গীবত করবেন না, আর গীবত করব না, আল্লাহ আমারে মাফ করিয়া দাও। ডাকতেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আরবি না জানলে বাংলায় বলবেন, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই। ও আল্লাহ, আমি তোমার পলাতক আসামি, আমারে মাফ করিয়া দাও। আমি আর কোনদিন গুনাহ করব না, কন্যা, আমি আর কোনদিন গুনাহ, আমাদের গুনার কারণে আমাগো মা বাবার কবরে আযাব দিয়ে না। আল্লাহ, ও আল্লাহ, হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين.
وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام لا إله إلا الله 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 أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زبان খুলে মুহাব্বতে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله الذي لا إله إلا هو أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور রহিম। আজকের এই মহতী মাহফিলের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কাবিল ইহতারাম হযরত উলামা ইকরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই পবিত্র রজনীতে লাইলাতুল বরাতের রাত্রিতে শাবানের চাঁদে যে আল্লাহমুখী হওয়ার জন্য আল্লাহওয়ালাদের নেক সোহবতে উম্মতের উলামা ইকরামদের মজমায়ে জিকিরের মজলিসে আল্লাহকে পাওয়ার ফিকিরের মজলিসে
যে আল্লাহ আসার বসার তৌফিক দান করছেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার যে বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি হালাল খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে আমার আল্লাহ এত খুশি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ বললেওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সহ বুজুর্গ উলামায়ে কেরাম একমত হয়ে বলেন, কোন মুসলমান নর নারী হালাল খাদ্য খাওয়ার পরে শেষে যে একটা দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়াখানা যারা নিয়মিত পাঠ করবে, এই বান্দাবান্দি যেদিন মারা যাবে, এই দোয়া পাঠ করার বদৌলতে আল্লাহ তাআলা তাদের মৌতের সময় কালেমা নসিব করে দিবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছে, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, সেই মহান মালিকের দরবারে জবান খুলে সমস্বরে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার বুলার, সেই নবীর পক্ষে আশিক রাসূল হয়ে প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই রওজা মোবারকে দুরুদ সালাম পৌঁছানোর লক্ষ্যে উচ্চ আওয়াজে আশিক রাসূলের পরিচয় দিয়ে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে আপনারা আপনাদের সম্মানিত খতিব সাহেবের জবান থেকে মূল্যবান আলোচনা শুনতেছিলেন। কোন পথ ও পদ্ধতি অবলম্বন করলে আল্লাহকে পাওয়া যায়, এই বিষয়ে তিনি আলোকপাত করেছিলেন। দুনিয়ামুখী মানুষদেরকে কি করে আখিরাতমুখী করা যায়, এই বিষয়ে তিনি আলোচনা করতেছিলেন। আমার ভাইরা, আমার আজকে আপনাদের সম্মুখ পানে বসা আসা, এটা আল্লাহ মেহেরবানি ছাড়া সম্ভব ছিল না। আমি অনেক দূর থেকে আসতেছি, শারীরিকভাবেও খুব ক্লান্ত। গত রাত্রেও সারা রাত ঘুমাইতে পারি নাই, গাড়িতেই ছিলাম, এবং আজকে দিনের বেলা একটা মাহফিল ছিল,
টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলার এক চর এলাকা। যদি এখানে টাঙ্গাইলের জামালপুরের মানুষ থাকেন, সিরাজগঞ্জের মানুষ থাকেন, আপনারা সেই চরটাকে চিনবেন। এটাকে বলে রূপসার চর। সরিষাবাড়ি পিংনা ঘাট থেকে টলারে যেতে হয়। ওইখানে দিনের বেলায় মাহফিল ছিল এবং ওই মাহফিল শেষ করে যাওয়ার পথে আমার ওয়াদা ছিল, আপনাদের পক্ষ থেকে আমার স্নেহের যে হাসান, সে আপনাদের পক্ষ থেকে আমাকে সালাম পৌঁছেছেন, আপনাদের বিষয়ে বলছেন। আমি আপনাদের খতিব সাহেবকে ভালোবেসে মহব্বত করে আমি বলছি ঠিক আছে, 3 তারিখে যেহেতু আমি ওই পথে যাব, আসবো আবার এই পথে, আমি ইনশাআল্লাহ আমি সময় দেব। এবং এইটা শেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী 2টা কবরস্থান, একটা হলো আজিমপুর কবরস্থান আর একটা হলো আদমজি কবরস্থান। এই 2টা কবরস্থান মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে প্রতি বছর শবে বরাতের রাত্রে আমার সেখানে রাত্র 2টা থেকে ফজরের আগ পর্যন্ত 2 মসজিদে আমার সেহরির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত 2 জায়গাতে আমার এটা লাগাতার পার্মানেন্ট প্রতি বছর ওখানে হাজিরা দিতে হয়। তো এইখান থেকে আমার আরো 2টা প্রোগ্রাম সেখানে যেতে হবে। আমি এখানে যতটুকুন সময় পারবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেব। আপনারাও খামোশের সহিত, যদিও আমরা মাঠ ময়দানের বক্তা, মাঠের ওয়াজের পরিবেশ একরকম আর মসজিদের ভিতরের বয়ানের পরিবেশ আর এক রকম। মাঠে মনোরঞ্জনের জন্য, মানুষের মনোযোগ ঠিককরণের জন্য অনেক উপায়ন্তর বের করতে হয়। একটু হাসির কথা বলতে হয়, একটু ধমক দিতে হয়, গরম বক্তব্য দিতে হয়, গজল টজল গাইতে হয়। কিন্তু হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন, মসজিদের ভিতরে যখন কথা বলা হয়, কথা বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়ের লক্ষ্য রাখা চাই আদাবুল মসজিদ, মসজিদের আদবের দিকে লক্ষ্য রাখে। এজন্য আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে হুজুর তো মাঠের মতন বক্তব্য বা বয়ান হইতেছে না বা করতেছেন না। মসজিদে যখন ঢুকি, দুনিয়ার সব জায়গায় ওয়াজের প্যান্ডেলেও দেখবেন প্রধান অতিথির একটা আলাদা দাম থাকে, মাহফিলের সভাপতির একটা আলাদা দাম থাকে। কিন্তু মসজিদের ভিতরে কেডা প্রধান অতিথি, কেডা বিশেষ অতিথি, কেডা প্রধান বক্তা, কেডা দ্বিতীয় বক্তা, কেডা মন্ত্রী, কেডা এমপি, কেডা রিক্সাওয়ালা, কেডা ঠেলা গাড়িওয়ালা, এটা মসজিদের ভিতরে চলে না। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের ভিতরে ঢোকার অর্থই হলো গোলামি করার উদ্দেশ্যে গোলাম হইয়া আল্লাহর ঘরে ঢোকা। গোলামির কোনো হেডাম চলে? কথা কয় না। গোলাম তো গোলাম, গোলাম তো গোলাম। গোলাম যত কালাম করবে, কালামও হবে গোলামের মতো। মসজিদ হলো চাওয়ার জায়গা, মসজিদ হলো আবদারের জায়গা, মসজিদ হলো আল্লাহকে পাওয়ার জায়গা। দেখবেন আপনার ঘরে যদি ঘুম না আসে, আপনি আমার এই কথাটা প্রমাণ করে দেখেন, আপনার ঘরে যদি ঘুম না আসে, আপনি মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে একটু বাউ লাগাইয়া বলবেন, হুজুর আমার একটু মসজিদের ভিতরে একটু শুইতে দিবেন, অথবা আমি একটু মসজিদে সময় কাটাম। দেখবেন আপনি প্রথম পয়সা থাকবেন, এরপরে দেখবেন আমনের কোন লাগবো না, তুমি শুইয়া বলো, এমনি কইবেন যে একটু কাইতুই। কথা কয় না কেন? মসজিদ রহমতের ঘর, মসজিদ
কিসের ঘর? রহমতের ঘর। এই মসজিদে আসলে শান্তি পাওয়া যায়, আত্মার শান্তি ঘটে, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হয় মসজিদে প্রবেশ করলে। আর এই মসজিদ যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত এই মসজিদের ইট, বালি, সিমেন্ট, পাথর, টাইলস, যাবতীয় যা কিছু আছে আপনাদের জন্য যদি কাল হাসরের ময়দানে সাক্ষী দেয়, আমি এতটুকু বিশ্বাস করি আমার ব্যাপারও আপনাদের এই মসজিদের ইট, বালি, পাথর সাক্ষী দিবে। কথা কয় না? কারণ আপনারা অতীতে টাকা পয়সা যা দিছেন, কম দিছেন, বেশি দিছেন, আমার গুতানির কারণে দিছেন। কথা কয় না? আমার গুতানির কারণে দিছেন না, আমার ওয়াজ শুনে দিছেন, আমারে ভালোবাসা আল্লাহর ঘরে দিছেন। তো আপনারাও যেই পথের প্রতি, আমিও সেই পথের প্রতি। আল্লাহ আমাদের সবাইকে গোলাম হিসেবে কবুল করেন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলতে চাই, ফখর নয়, আমার প্রত্যেকটা কথা খুব খেয়াল করে শুনবেন এবং আমার দিক তাকাইলে ঠকবেন না। আল্লাহ প্রতি বছর আমাকে সেই 2014 সাল থেকে শুরু করছি, এটা গত বছর একেবারে লিখিত হয়ে গেছে। যতদিন না মারা যায় ততদিন গোটা রমজান মাস মদিনায় থাকতে হবে। এটা আমার আল্লাহর কাছ থেকে আমার পরম পাওয়া, বহুত বড় মেহেরবানি। এই বছরও আমার যাওয়ার তারিখ নির্ধারণ হয়ে গেছে 21শে ফেব্রুয়ারি। আপনারাও তো আপনাদের মা বাপ, ভাই, বাচ্চাদের নিয়ে ঈদ করেন। আমার মেয়েটা গতকালকেও, মেয়ে তো মেয়েদের কথায় বাবারা দেখবেন অনেক দুর্বল হয়। আমার মেয়েটা গতকালকেও আমার হাঁটুর উপরে মাথা রেখে, আব্বু একটা কথা বলি। কি? সবার বাবারা সব ছেলে মেয়েদেরকে নিয়ে যে যেখানেই থাক, অন্তত ঈদটা বাড়িতে করে ছেলে মেয়ের নিয়ে কাটায়। তা আব্বু কোনদিন তোমার ঈদের দিন বাসায় পাই না। আব্বু এইবার তো পাবো। আমি বললাম না মা, এবারও হবে না, এবারও ঈদ তোমার আঙ্কেলদের সাথে মদিনায় কাটাইতে হবে। তো ডাক দিয়ে কইতেছে ভাল লাগে না, এটা আমার ভাল লাগে না, তোমার ছাড়া ঈদ ভাল লাগে না। আমার মেয়েটা এই কথা বলে পাশের রুমে চলে গেছে। আমার তখন অন্তরটা ফাইটা যেতেছিল। সাধারণ এই ঈদটা মেয়ের সাথে না করার কারণে মেয়ে মনে কষ্ট পাইয়া পাশের ঘরে চলে যায়। সে কান্না কান্না করে কইতেছে, সবার বাবাও বাবা, আমার বাবাও বাবা, একটা ঈদও বাবার নিয়ে করতে পারি না। আমি তখন আল্লাহকে বলতেছিলাম, যেদিন মালাকুল মউত আমারে নিয়ে যাবে, সেদিন এই মেয়ে বলবে যে আমি কোন বাবার হাঁটুর উপরে পা রেখে বাবার সাথে ভালো মন্দ কথা বলবো। আমার ভাইরা, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবেন না। আপনি যতই মায়া করেন, যতই ভালোবাসে, দুনিয়া একদিন আপনাকে ছাড়তেই হবে। কাজেই ছাড়াটা যেন আল্লাহমুখী ছাড়া হয়, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে দুনিয়া যেন ত্যাগ হয়, এইটা নিয়ত করবেন বেশি বেশি। আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য আলেম আপনাদের খতিব সাহেব, আমি ওযু করতেছিলাম, তিনি একটা কথা বলতেছিলেন যে আল্লাহ আল্লাহ ডাকের মধ্যে যে কি মজা, কিসের মন্ত্রিত্ব, কিসের প্রেসিডেন্ট, কিসের অমুকতম, যে আল্লাহরে পাইছে সে সব পাইছে। কথা কোন ঠিক কিনা?
হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কখনো চোখের পানি পড়ে, এটা শামসুল হক ফরিদপুরি বলেন নাই, এটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ লিখছেন, যদি কখনো আল্লাহর মহাব্বতে চোখের পানি পড়ে যায়, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছতে নাই, এটা কাপড় দিয়ে মুছবেন না, এটা রুমাল দিয়ে মুছবেন না, এটা এই হাতের তালু দিয়ে ক্রিমের মতন চেহারার মাঝখানে বা কপালে এরকম করে মিশাবেন। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আপনার চেহারায় আলাদা একটা নূর থাকবে। হাসরের ময়দানে যখন উঠবেন, আমার নবীজি মাথা উঁচু করে খুঁজতে থাকবে আমার কান্দুই না উম্মত কোথায়। তখন আপনার এই দুনিয়ায় আল্লাহর মহব্বতে যে কান্নার কারণে চোখের পানি পড়তো, এই চোখের পানির দাগ আপনার চেহারায় লেগে থাকবে। দূর থেকে আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওই যে আমার কান্দুই না উম্মত। চোখের পানির এত দাম, সবার কান্না আসবে না। আপনারা তো বয়ান শুনবেন, আমি বয়ান শোনাবো, কিন্তু আগে একটু দিলটা তৈয়ার করেন, হাকিকতান যেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে। আর এই যে মসজিদে ঢুকছেন না, আজকে শবে বরাতের রাত্রে দরাজে পড়ছেন, আল্লাহর কাছে আমার সাথে একটু বলেন তো, আল্লাহ, হয় নাই, মায়া করে বলেন, আল্লাহ, আমরা তোমার পলাতক আসামি, আল্লাহ, আমি তোমার পলাতক আসামি, আল্লাহ, আমরা শবে বরাতের রাত্রে আল্লাহ তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। শবে বরাতের রাত্রে তো কত সম্পদ চান। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি বলেন যে দুনিয়ার বান্দারা আল্লাহর কাছে কখনো আল্লাহরে ভিক্ষা চেয়ে দেখছো? এই জন্য সবসময় আল্লাহর কাছে কইবেন, আল্লাহ, আপনার কাছে আপনাকেই ভিক্ষা চাই, আপনার কাছে আপনাকেই ভিক্ষা চাই, আপনার কাছে আপনাকেই ভিক্ষা চাই। আপনি যদি আমাদের হয়ে যান, তাহলে আমার সব অভাব পূর্ণ হয়ে যাবে। একটু মনের বুঝান না, কেন চোখের পানি আসে, কেন কান্না আসে? তাইলে কি আপনি আসলে আল্লাহর নাফরমান বান্দা হয়ে গেছে? একটু চিন্তা করে দেখেন তো দেখি, শক্ত দিল নিয়ে যদি এই মুহূর্তে মারা যান, তাহলে কি অবস্থা হবে? আপনার কবরে কত বড় বড় ভয়ঙ্কর সাপ আপনাকে কামড়ানোর জন্য অপেক্ষা করবে। একটু চিন্তা করেন, দিলের বুঝান, দিল, তুমি কেন নরম হও না? কেন চোখের পানি আসে না? আল্লাহওয়ালারা বলে, যদি আল্লাহকে ডাকতে, আল্লাহর কাছে মাপ চাইতে যদি কান্না না আসে, বুঝা নিও তুমি অনেক বড় অপরাধী, তুমি অনেক বড় গুনাহগার। আল্লাহর কসম করে বলি, এই মসজিদের মধ্যে ঢোকার পরে আমার দিল সাক্ষী দিছে, এখানে কে যেন আল্লাহর গোপন আশিক বান্দা বসে রয়েছে। ওরে আমি আপনি কেউ চিনি না। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, আমরা তোমার পলাতক আসামি, আজকে ধরা খেয়ে গেছি লাইলাতুল বরাতের উসিলায়। আল্লাহ
আপন মৌতের কথাটা চিন্তা করে। কত মানুষের মসজিদে কত মানুষের নামে মৃত্যুর সংবাদ ছড়ায়, সুসংবাদ। এমনও তো হইতে পারে কালকে রাত্র আমি আর ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ভাই, কান্না কেন হয় না বলেন না আল্লাহ। আল্লাহ আমার দিল সাক্ষী দিতেছে ভাই, আজকের দোয়া আল্লাহ ফিরাই দিবে না। বলেন না আল্লাহ। ও আমার আল্লাহ, আল্লাহ ও আমার আল্লাহ। এই যুবক জবানটা খুলেন না, বলেন না আল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। একটু চক্ষুটা বন্ধ করে নিজের কবর নিজের সামনে আনে, চোখ বন্ধ করে দেখেন দুনিয়া আন্দার। আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে কেউ আপনার আপন না। আল্লাহ আমার আপনার সবচেয়ে বড় আপন। আপন মনে করে আল্লাহরে বলেন না আল্লাহ। মায়া লাগায় বলেন না আল্লাহ। ও আল্লাহ, দরদ করে কর না আল্লাহ। আমরা তোমার পলাতক আসামি। ও আল্লাহ, আমরা মাপ চাইতেছি, আমরা দয়া ভিক্ষা চাইতেছি। ও আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাদের হইয়া যান। আপনার কাছে আপনাকে ভিক্ষা চাই। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। ও আল্লাহ, আমাদের মায়েরে মাফ করে দেন, আমাদের বাবার মাফ করে দেন। এই লাইলাতুল বরাতে কেন মসজিদে আইছে? কত মানুষ তো দোকানে আড্ডা দিতেছে, ওদেরকে আল্লাহ ডাক দিয়ে আনে নাই। আপনার আল্লাহ ডাক দিয়ে আনছে, কাজে আপনি চাইতে কেন কম চাইবেন? বলেন না আল্লাহ। আমার মায়ের মাফ করে দেন, আমার বাপের মাফ করে দেন, দাদিরে মাফ করে দেন, আমার নানা নানিরে মাফ করে দেন, আমার বংশের বয় মুরব্বীদের মাফ করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মুমিনদের মাফ করে দেন। আল্লাহ এলাকার সবাইরে মাফ করে দেন। আল্লাহ, ও আল্লাহ, ডাক দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। ও আল্লাহ, আমি তোমার পলাতক আসামি। বলেন না, লজ্জা করেন নাকি? গুনাহ মাফ হয়ে যাবে, বলেন না আল্লাহ। আমি অনেক বড় আসামি, আমি অনেক বড় বড় গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ আমার মাফ করে দেন। আল্লাহ, 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 দুনিয়ায় কোনো ছেলে মেয়ে কোনো মা বাবার কাছে এইভাবে কাঁদলে এমন কোনো মা নাই যে তার এই কান্নাটা বুঝে। আল্লাহ, মায়ের চাইতে তো তোমার মায়া অনেক বেশি।
মায় পেটে রাখছে, এর কারণে মা সন্তানকে ছাড়া টিকতে পারে না। তুমি তো আদর করে বানাইছ। আল্লাহ দেখো কেমনি তোমার বান্দারা কান্দে। আলেম কাঁদতেছে, হাফেজ কাঁদতেছে, স্কুলের ছাত্র কাঁদে, মাদ্রাসার ছাত্ররা কাঁদে, বাড়িওয়ালারা কাঁদে, তাদের বাড়িতে যারা ভাড়া থাকে তারাও কাঁদে। আল্লাহ ধনীরা কাঁদে, গরিবেরা কাঁদে। আল্লাহ, ও আল্লাহ, এটা ডাক্তার না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। ও আল্লাহ, আজকে মাপ দিতে হইব, আজকে মাপ না করলে আমরা যাবো না আল্লাহ। এই যুবক, দেখো না কে কোন গুনাহ কইরা বলাইছো, কে কি অপরাধ করছো, কে কোন মামলার আসামি। এটা কেউ না জানলে তুমি তো জানো, এই জন্য স্বীকার করো না। আল্লাহ, আমি তোমার পলাতক আসামি, আজকে ধরা খেয়ে গেছি। আল্লাহ, আল্লাহ আমার বুঝাইছে তুমি ছাড়া আমার কেউ নেই। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার নবী কইছে এক ফোঁটা চোখের পানি মাছির মাথা পরিমাণ যদি চোখের কোণায় জমা হয় তাইলেই নাকি তুমি মাফ করে দাও। এখানে কত বান্দার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ, আয় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আযান খতিব সাহেব হুজুর বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা তাসবিহ পাঠ করলে অন্তরে অনেক শান্তি পাওয়া যায়, অনেক মজা লাগে। আযান আল্লাহওয়ালারা বলেন তাদের দিলেই মজা লাগবে, যাদের দিল পুত পবিত্র, যাদের দিলে আল্লাহ বাদে কারো মোহাব্বত নাই, তারাই সুবহানাল্লাহ বলিয়া মজা পাবে, তারাই আলহামদুলিল্লাহ বলিয়া মজা পাবে, তারা আল্লাহকে ডাকিয়ে মজা পাবে। ও ভাইয়া, কারা মাঠের মাহফিল মনে করি এখনো কাঁদতে চাও না? আমার বাইরে ওই মাঠ তোমার ব্যাপারে সাক্ষী নাও দিতে পারে, কিন্তু মসজিদ তোমার ব্যাপারে সাক্ষী নিবে। প্রত্যেকটা মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। কাজেই মসজিদকে আজকের রাত্র কান্নার রাত্র বানাও, আজকে রাত্র তওবার রাত্র বানাও, আপন আপন গুনার কথা স্বীকার করার রাত্র বানাও। আমার ভাইরা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ আলেম ছিলেন। ও দোকানদার, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও মা বোনেরা, মাইকের আওয়াজ যদি যেমনি ভাবে তোমার কাছে যায়, এই পাগলের বয়ানটা একটু দিলের কান লাগায় শোনো। আর যারা মসজিদের ভিতরে ঢুকিয়ে গেছেন, অনুরোধ থাকবে কেউ কারো দিকে তাকাইবেন না, চোখের পানি না পড়া পর্যন্ত আমার বন্ধুগণ কেউ কারো দিকে তাকাইবেন না। আমার বাইরে কাঁদলেই গুনাহ মাফ হইয়া যাবে, কাঁদতে পারলে আল্লাহ হইয়া যাবে। যার আল্লাহ ডাকতে মজা লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনারে বলতেছে আর কান্দিস না, আমি মাফ করিয়া দিছি। আমরা তোমার পলাতক আসামি,
ডাক দেন না, জবান খুলে বলেন না। ভাই, কার অভাব আছে, কার রোগ আছে, কার পেরেশানি আছে, কার পরিবারের শান্তি নাই, কার অভাব ফুরায় না, কার কঠিন রোগ দূর হয় না, আমার মাওলা পাকের রহমত আসিয়া গেছে, ওলি আল্লাহ রুহানি তাওয়াজ্জু আসিয়া গেছে। এই মসজিদ আর সাধারণ মসজিদ নাই, এই মসজিদ আল্লাহদের মসজিদ হইয়া গেছে। আজকের কান্নাকাটির আওয়াজ আল্লাহ ফিরে দিবে না। মায়া লাগে ডাকবেন না, বলেন না আল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহ। ও বেনামাজি, আর নামাজ ছাড়বো না, ও গুনাহ করে না, আর গুনাহ করব না, ও গীবত করবেন না, আর গীবত করব না। আল্লাহ আমারে মাফ করিয়া দাও। ডাকতেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আরবি না জানলে বাংলায় বলবেন আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই। ও আল্লাহ, আমি তোমার পলাতক আসামি, আমারে মাফ করিয়া দাও। আমি আর কোনদিন গুনাহ করব না, কন্যা। আমি আর কোনদিন গুনাহ, আমাদের গুনার কারণে আমাগো মা বাবার কবরে আযাব দিয়েন না আল্লাহ। ও আল্লাহ, আমি আর কোনদিন গুনাহ করব না। বলেন, আমি আর কোনদিন, আমি আর কোনদিন গুনাহ, আমি আর কোনদিন নামাজ ছাড়ব না, আমি আর কোনদিন জিকির ভুলব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা থামেন, থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার মনে মনে ভাবতে হবে আল্লাহ বাদে কোনো ইলাহ নাই, আছেন যিনি তিনি হলেন এক আল্লাহ। ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 Allah
মোহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যাদের দিলে শান্তি লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনাদের মাফ করে দিছে। যাদের ভালো লাগতেছে, জায়গা ছাড়তে মন চাইতেছে না, মনে নেন, বুঝে নেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিছে। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে মাফ করে দেয় কে? আবার বলেন কে? আল্লাহ। তুই মসজিদ কার ঘর? বলেন কার ঘর? এই মসজিদে এসে যদি আল্লাহকে পেয়ে যাই তাইলে আমার আর কিছু লাগে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেউ কোনো দিকে তাকাইবেন না, গভীর মনোযোগী হয়ে বয়ানখানা শুনবেন। অল্প সময় বয়ান করে আমি দোয়ার মাধ্যমে আপনাদের খোশ মেজাজ নিয়ে, দোয়া নিয়ে আল্লাহর ইচ্ছায় বিদ্যুৎ নেব ইনশাআল্লাহ। কেউ কোনো দিকে তাকাইবেন না। যারা বাইরে আছেন তারা যদি থাকেন থাকবেন, না থাকলে না থাকবে, কিন্তু কারো মনোযোগে আঘাত দিবেন না। আজকে কিন্তু পাগলদের মেলা মিলে গেছে। এই মজলিস কিন্তু সাধারণ মজলিস নাই। আজকের এই মজলিস হয়ে গেছে বহুত বরকতওয়ালা মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস। সেই মজলিস হাজারো লক্ষ টাকা খরচ করে জোগাড় করা যায় না। বড় প্যান্ডেলও এত চোখের পানি আসে না। এই মসজিদে আমার মাওলাকে ডাকতে যাইয়া আজকে যে পরিমাণ চোখের পানি পড়তেছে, দিন সাক্ষী দেয় আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। কোনো দিকে কোনো নজর নেই। ও বাড়িওয়ালা বাবারা, ও বাড়িতে যারা ভাড়া থাকেন, ভাড়াটিয়া কলিজার টুকরা বন্ধুরা, শ্রমিকেরা, গরিব ধনীরা, মায়েরা, বোনেরা, বাবারা, ভাইরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, দিলটা নরম করা চাই। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আমি আগেই মাপ চেয়ে নিয়েছি। মাঠের ময়দানের সাথে আজকের মাহফিলের, আজকের বয়ানের কোনো মিল পাবেন না। মাঠ হলো আলাদা, আর বাইতুল্লাহ মসজিদ হলো আলাদা। মসজিদ হলো নিরেট আল্লাহকে পাওয়ার জায়গা, কারণ মসজিদে সবাই ঢুকতে পারে না। মসজিদে আল্লাহ তাদেরকে ঢুকায় যাদেরকে আল্লাহ পছন্দ করে। মসজিদ কমিটি আল্লাহ তাদেরকে বানায় যাদেরকে আল্লাহ আমার বন্ধুগণ কবুল করে। এ বন্ধু, এ ভাইয়া, কোন দিকে কোনো নজর নাই। আমাদের খতিব সাহেব হুজুর চমৎকার একজন ওলির কথা বলতেছিলেন, যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। যার মৃত্যুর সময় নুরানি চেহারা দেখিয়া 1 লক্ষের উপরে হিন্দু মুসলমান হয়ে গিয়েছিলেন। আরে বন্ধু, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যেই তরিকার, আমার বন্ধুগণ, আমি একজন কর্মী, আমিও কিন্তু চিশতিয়া তরিকার লোক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা চিশতিয়া সাবিরিয়া তরিকার লোক আছে, আমার বন্ধুগণ যারা উজানি সরমনের পাগল আছে, যারা আমার বন্ধুগণ কাদরিয়া নকশবন্দিয়ার পাগল আছে, একটু মেহেরবানি করিয়া দিলটা নরম করে। 1 ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 6 বছর, উনি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, উনি তো মায়ের গর্ভ থেকে নামার পরে একেবারে ছোট বয়সে কথা শিখা অবস্থায় কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন। আমার বন্ধুগণ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে থাকতেই
অনেক পারা, একের অধিক পারা মুখস্থ করে ফেলেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলা হয়েছিল, হযরত জি আপনি কিভাবে মায়ের পেটে থাকতেই কোরআনের হাফেজ হইলেন, কোরআনের পারাগুলি মুখস্থ করলেন? বলে আমার মা আমার পেটে নিয়ে যে কোরআন তেলাওয়াত করত, নিয়মিত যে তেলাওয়াত করত, আমি পেটের ভিতর থেকে আমি আমার মায়ের তেলাওয়াত শুনতাম, শুনতে শুনতে হাফেজ হইয়া গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আজকের সাবজেক্ট আপনি ধরে নিবেন, যার যত পড়বে চোখের পানি সে তত পাবে মাবুদের মেহেরবানি। আজকের বয়ানের সাবজেক্ট হলো, যার যত পড়বে মাবুদের ভয়ে চোখের পানি সে তত পাবে মাবুদের মেহেরবানি। পায়ে হাত দিয়ে বলবো, বাবা তুমি অন্য দিকে নজর দিও না, তুমি কারো দিকে তাকাইও না। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গান পাইতেছি, যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিল বলে আজকে আমাদের মাওলা আমাদের মাফ করিয়ে এখান থেকে বাইর করবে। ভাইয়া চিনছে তারা, পাইছে তারা, চিনে নাই তারা, পায় নাই তারা। আর এই চিনতে গেলে হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে লাগবে, আল্লাহওয়ালা আলেমদের লাগবে। আমার বন্ধুগণ, তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর রং দেখা যায়। বন্ধুগণ, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বয়স যখন 6 বছর কিংবা 6.5 বছর, আবার কেউ লিখছেন 7 বছর, খাজা সাহেবের মা ডাক দিয়ে বলতেছে যে ও তো তার বাবা নাই। ডাক দিয়ে কয়, বাবা মঈনুদ্দিন, আমি তোমাকে একজন যোগ্য আল্লাহওয়ালার সবতে দিয়ে আসতে চাই। মঈনুদ্দিন চিশতি বললেন, মা এই ছোট বয়সে আমি বাপারা সন্তান, আপনি আমার কোন বুজুর্গের কাছে নিয়ে যাবেন? বলে আমি যে বুজুর্গের কাছে নিয়ে যাব, তার কাছে দিলে তোমার মাধ্যমে আমি আমার আল্লাহকে পাবো, তুমিও আল্লাহকে পাইবা। মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বললেন, মা তোমার কথা মানলে আল্লাহ রাজি। মাগো তুমি খুশি হইলে আল্লাহ খুশি। নবী বলছেন তোমার পায়ের নিচে জান্নাত। বাইরে আজকে লাইলাতুল বরাতের রাত্রিতে যার মা নাই, তার এখন ওই মায়ের কথা মনে হয়ে গেছে। আমার বন্ধুরে, যার মা নাই তার মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। কার মা জানি কবর থেকে কান্দার ডাক দি বলে, পুত্রে মা ফিলে গেলি, মসজিদে গেলি, বাবা আমাদের জন্য একটু দোয়া করলি না? কবর আইসা খবর পাইলাম তুই যদি আমাকে লিগা কান্দা কান্দা আল্লাহর কাছে মাফ চাস, আমার মাওলা তোরা সন্তানদের দোয়া রুসিলা আমরা রে মাফ করে দিব। এই জন্য আমাদের বুজুর্গরা আমাদের শিখাইছে, যখন আল্লাহর কাছে নিজের জন্য কাঁদবা, তখন আল্লাহর কাছে কইবা, আল্লাহ আমার মায়ের মাফ করে দাও। আমি তো বিশ্বাস করি এখানে এমন একটা ছেলে নাই, যেমন একটা লোক নাই, যেই লোকের অন্তরে মায়ের ভালোবাসা নাই। আমার ভাইরা, মায়ের জন্য দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায়। কেন আপনার কান্না আসে না? কেন আপনার কান্না আসে না? আল্লাহর কসম করিয়া বলি, গত রাত্র আমি আমার মায়েরে বলছি, মা কালকে যখন তুই তরে নিয়ে আল্লাহর কাছে কাঁদবি, আমার লেগে একটু কাঁদিস রে মা, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, কবুল করে নেয়।
আমার মায় তখন আমার বন্ধুরে আমার ডাক দিয়ে আব্বুরে তোর জন্য আর কত দোয়া করব বাবা। বাবা আমি তো তোর জন্য সবসময় দোয়া করি, আর এই ময়দানে এই মজলিসে এই মসজিদে কে জানি মায়ের মনে আঘাত দিয়ে রইছ, কে জানি মার সাথে বেয়াদবি করবো, কে জানি মার কাছ থেকে মাপ চাওয়ার আগে মা হারায় ফলাইছ। আমার ভাই রে, আমার বন্ধু রে, আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। এই জন্য নিজের কান্নার সময় মার জন্য কান্না করা। আল্লাহ আমাগো মায়েরে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ আমার বাবারে মাফ কইরা দাও। ভাই তুমি লেখা নাও, তুমি যদি সবে বরাতের রাইতে তোমার মায়ের লেখা কাঁদো, তোমার পোলা মাইয়াও সবে বরাতের রাইতে তোমার জন্য কাঁদবে। তুমি যদি সবে বরাতের রাতে তোমার বাবার জন্য কাঁদো, সবে বরাতের রাতে তোমার পোলা পান্ডু তোমার লেগে কাঁদবো। একটু খেয়াল করে দেখো তো তোমার কান্না কাটির দরকার আছে না নাই? একটু খেয়াল করে দেখো বাবা। মায়া লাগা একটু চিৎকার দিয়া বলেন না আল্লাহ। খাদা বাইরুদ্দিন চিশতি নাক দিয়ে বললেন মা তুমি খুশি তো আল্লাহ খুশি। মাগো ছোট বয়সে দিয়ে দিছিলাম মাদ্রাসায়, মাগো আমারে তুমি এলেম শিক্ষা দিয়েছো উস্তাদের মাধ্যমে, এখন আবার এই ছোট্ট বয়সে পীরের সোহবতে নিয়ে যাইবা। ঠিক আছে মা আমি যাইতেছি, তোমার কথা মাইনা। মা তুমি খুশি তো আল্লাহ খুশি। আবার বাইরুদ্দিন চিশতিকে নিয়ে আমার বন্ধুগণ খাজা উসমান হারুনির দরবারে নিয়ে যাওয়া হলো। উসমান হারুনি ডাক দিয়ে কয় কি গো মাইনুদ্দিনের মা, মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বলে হযরত আমার ছেলেটারে আপনার সোহবতে রাখতে চাই, আপনি আল্লাহওয়ালা বানায়া দেন, তাইলে আমি মায়ের জীবন সার্থক। হায়রে কপাল পুরা আমার পোলা এখনো গাঁজা খায়, মাদকাসক্ত হয়ে গেছে। আমার ছেলে মোবাইল নিয়ে গুনাহ কামাই করে, আমার ছেলে দাঁড়ায় পেশাব করে। আমি তুমি কেমন মা বাপ, আমি তুমি পারলাম না ছেলে মেয়েরে আল্লাহওয়ালা বানাইতে। এই লাইলাতুল বরাতের রাতে কি জন্য মসজিদে আইছ? টাকার জন্য আইছ, পয়সার জন্য আইছ? আমার বন্ধুগণ যারা ধৈর্য ধারণ করে এই ইসলাহি মজলিসে বসিয়া থাকতে পারবেন, আল্লাহ পাক আপনাদেরকে আল্লাহওয়ালা না বানায় মসজিদ থেকে বের করবে না। 40 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। একটা পাগল আইছিল, এই পাগল আসি আমাদেরকে আল্লাহর পাগল বানায় গেছে। এখন আর আমার সংসারে আগের মতন অভাব নাই। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ।